আসসালামু আলাইকুম সিনেমা প্রেমী, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি এখন কথা বলবো আমাদের যে দেবদার টলিউড সুপারস্টার যে রয়েছে, ওনার হচ্ছে একটা মুভি আসতে যাচ্ছে 20 ডিসেম্বরে। তো এই 20 ডিসেম্বরে যে মুভিটা আসবে, এর প্রেক্ষাপটে একটা গান রিলিজ করা হয়েছিল। এই গানটার টেজার রিলিজ করা হয়েছিল প্রথমে, এরপরে গানটা। তো এই গানটার নাম হচ্ছে রাজার রাজা। ওকে, রাজার রাজা এলো, রাজার রাজা এলো, রাজার রাজা। আরে মারাত্মক একটা গান। এই লিরিক্সটা যতক্ষণ শুনছিলাম ভালো লাগছিল, কিন্তু এই লিরিক্সের বাইরে না যে গানটা রয়েছে, পুরো গানটার একটু মনে থাকে না। মানে এখন আমার মনে নেই, শুধু রাজার রাজা রাজার রাজা এলো, রাজার রাজা এটুকুই মনে আছে। এর বাইরে আর কিছু মনে থাকে না, মানে মনে রাখার মতো ছিল না এই গানটার ভেতরে। ওকে, আর এর এখানে যদি ড্যান্সের প্রসঙ্গে আসে, তাহলে দেবদার শরীরটা একটু ভারী মনে হয়েছিল, ওয়েটটা অনেক বেশি, ঠিকভাবে নাচতে পারতেছে না। মানে আর কি মাংসগুলো কীরকম মানে ঝুলতেছে শুধু শরীরের মধ্যে, এরকমটা দেখে মনে হচ্ছিল। এখানে বেশ কিছু ভালো দিক খারাপ দিক সম্পূর্ণ বিষয়বস্তু নিয়ে কথা বলেছি। তো এখন আমাদের এখন রিলিজ করা হবে হচ্ছে এই খাদান সিনেমাটা আর একটা গান, হায়রে বিয়ে। তো এই হায়রে বিয়ের গানটা টিজার রিলিজ করা হয়েছিল, আর এই সম্পূর্ণ গানটা আসবে হচ্ছে 22 ডিসেম্বর, কেবিন আর 2 দিন পরে। তো এই টিজারটা রিলিজ করেছে, টিজারটা দেখে আবার প্রচণ্ড আগ্রহ বেড়েছে। তো এখানে সবথেকে বেশি ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে এখানে বোরখা রয়েছে। বোরখা বলতে আপনারা হয়তো বা বুঝতে পারতেছে না কী বলতেছি। বোরখা হচ্ছে মনে করেন যে আজ থেকে 14 থেকে 15 বছর আগে দেবদা ও জিদ্দা মিলে একটা মুভি করেছিল। এই মুভিটির নাম ছিল দুই পৃথিবী। মানে দুই পৃথিবীতে সর্বপ্রথম আমরা দেবদা ও জিদ্দাকে একসাথে দেখছিলাম। এই মুভিটা নিয়ে প্রচণ্ড হাইপ ছিল, আর এই হাইপ থাকার কারণ ছিল দুই সুপারস্টার একই মুভিতে থাকার কারণে। ওকে, আর এখানে একটা আইটেম সং ছিল, আইটেম নাম্বার। তো এই আইটেম নাম্বারে ড্যান্স দিয়েছিল বোরখা। এই বোরখা হয়েছে পেয়ারে লাল, হায় হায় পেয়ারে লাল, ভাই আমার দিলের বিলে লিখে দিব যার নাম রে, সে আমার পেয়ারে লাল রে। তো এই বোরখা, তো এখানে এই গানের ভেতরে সে রয়েছে। তো এখানে অথবা ঠিক ওই রকমের 14 থেকে 15 বছর আগে দীপদা ও জিদ্দা যে একসাথে ছিল, ঠিক এরকম এখানেও এরকমটাই মনে হচ্ছে। কীরকম করে এখানে মনে করে দেবদা সাথে কিন্তু যিশু সেনগুপ্ত রয়েছে। যেহেতু জিত নেই, সেহেতু তার যে ইয়াটা রয়েছে, কমটিটা রয়েছে, সেটা পূরণ করে দিচ্ছে যিশু সেনগুপ্ত। হ্যাঁ, যিশু সেনগুপ্ত, দেবদা আর হচ্ছে এই বোরখা। মানে করে গানটা আমার মনে হয় যে ওই নস্টালজিটা ফিল করাবে। আই মিন আমরা 14 থেকে 15 বছর আগে যে এই গানটা পেয়েছিলাম, এখনও আমরা মনে করি যে কোনো ইভেন্টে, বিয়ে বাড়ি বলেন বা যে কোনো একটা বার্থডে গিফট মানে বক্স বাজালে, অনুষ্ঠান হলে এই গানটা এখনও বাজায়। হ্যাঁ, এই গানটা মনে করে যে একদম মানে বাজবেই। আর এই গানটা বাজলে কেউ বিরক্ত ফিল করে না, যতবার শুনবেন ভালোই লাগে। ওই পেয়ারে লাল, আয় হায় পেয়ারে লাল। ঠিক এরকমভাবে এই গানটারও আমি এরকম একটা ভাইব পাচ্ছি যে এরকম এই গানটা এরকমটা হতে যাচ্ছে। এই গানটা হচ্ছে কি, হায় রে বিয়ে হলো কেন, হায় রে বিয়ে হলো কেন, টাটারা টাটারা ডাক, যে মিউজিকটা ব্যবহার করছে। আর এখানে দেখলাম দেবদা নাচতেছে, ড্যান্স মাইরা আর সাইডা দিতেছে, দিয়ে আবার নতুন করে টাটারা টাটারা ট্যাক ছাইড়া দিতেছে, টাটারা টাটারা ট্যাক। হ্যাঁ, এরকম দেখতে সুন্দর লাগতেছে। টিজার তো রিলিজ করেছে, টিজারে আমারও অনেকটা আগ্রহ তৈরি হয়েছে। আসলে টিজার তো তৈরি করা হয়, টিজারটা রিলিজ করা হয় হচ্ছে যে কোনো বিষয়ের প্রতি আগ্রহ তৈরি করা, হাইপ তোলা। তো এইখানে এই টেজারটা সফল হয়েছে। তো দেখি সম্পূর্ণ গানটা কী হয়। এর আগে তো রাজার রাজা গানটা টেজারটা ভালো ছিল, হ্যাঁ, লিরিক্সটা ভালো ছিল। এই 2 লাইন যে শোনাইলো আমার, যে রাজার রাজা এলো, রাজার রাজা এলো, রাজার রাজা, কিন্তু বাকি সব কিছু না একদম ভালো লাগেনি গানটার। বাকি এক্সট্রা যে লিরিক্সগুলো রয়েছে ওগুলো মনে রাখার মতো না। ড্যান্স পারফর্মের দিক থেকে, ড্যান্স নাম্বারের দিক থেকেও মনে করেন যে গানটা আহামরি লেভেলে না, যে আমরা মনে করি যে বিন্দা আসে নাচো রে, বিন্দা আসে বাসো রে অনলাইন। তো মনে করেন যে গানগুলো যে রয়েছে, খোকা বাবুর রয়েছে, মনে করেন চ্যালেঞ্জ রয়েছে, মানে অনেকগুলো গান হামতাম, এটা সেটা কুচিয়াটা বেঙ্গল, সেটা অভাব নাই, ভরপুর দেবদার গান। আর দেবদার ড্যান্স দিক দিয়ে অনেকটা ভালো ড্যান্স করে। হ্যাঁ, তো এখানে এই গানটা ওরকমটা ওর লেভেলের হতে পারেনি, রাজা রাজা গানটা। তবে এই গানটা কি বলবো, আশা অনেকটা বাড়াই ফেলি, কিন্তু পরে গিয়ে ডিসপয়েন্ট হয়ে যাব, এরকমটা ঠিক না। যার কারণে আর কি ভাবতেছি যে আসলে এই গানটা দেখলাম, টেলার ভালোই লাগলো। তবে আপনার কি মনে হয় এই গানটা কি আসলে ওই যে পেয়ারে লাল, যে 14 থেকে 15 বছর গানটা যে রিলিজ করা হয়েছিল, বোরখা, দেবদা, জিদ্দা, ঠিক ওরকমভাবে কি এই হায়রে বিয়ে হলো কেন গানটাও কি হাইপ তুলতে পারবে? ওই গানের যে ইয়াটা রয়েছে, ভাইবটা রয়েছে, গানের যে নস্টালজিটা রয়েছে, ওটা কি ফিল করাতে পারবে কি পারবে না? ওই গানের থেকেও কি ভালো হবে কি হবে না? অবশ্যই আপনি আপনার মতামত এই কমেন্ট বক্সে জানাবেন। 22 নভেম্বর এই গানটা রিলিজ করা হবে। অবশ্যই আমরা এই গানটা সম্পূর্ণ দেখবো, এই গানটা কেমন লাগলো না লাগলো সম্পূর্ণ বিষয়বস্তু নিয়ে কথা বলবো আপনাদের সামনে। তো এটা হচ্ছে গানের হচ্ছে তথ্য, হচ্ছে আপডেট হিসেবে আমি আপনাদের সামনে তুলে ধরলাম। তো 22 ডিসেম্বর বা নভেম্বর অবশ্যই এই গানটা আপনাদের দেখার আগ্রহ তৈরি করার জন্য কত সকল হলো, অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভিডিওটাকে লাইক দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এই ভিডিওটা শেয়ার করবেন আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের, পাশাপাশি শেয়ার করবেন আপনার মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী এবং বন্ধু বান্ধবের কাছে। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে জানাচ্ছি আমি অসংখ্য ধন্যবাদ। বাই।
আর হ্যাঁ, এই 22শে ডিসেম্বর কিন্তু এই মুভিটা রিলিজ হবে খাদান নামে। খাদান বর্তমান সময়ে দেবদাস সব থেকে বেশি ব্যয়বহুল সিনেমা। আর এখানে মনে করেন যে মাল্টিকাস্ট ইয়ে রয়েছে, অভিনেতা রয়েছে, মনে করো অনেকগুলো ভরপুর অভিনেতা, অনেকগুলো মনে করছে সুন্দর করে প্রেজেন্ট করার চেষ্টা করা হয়েছে। মুভিটা মনে করছে হাই বাজেটে বানানো হচ্ছে, আর এটার জন্য সফল হয়। কমার্শিয়াল মুভিটা দেব এর আগে অভিনয় করেন, এর আগে মনে করেন যে বেশ কিছু ইয়া দিয়ে এক্সপেরিমেন্ট কাজ নিয়ে করেছেন, মুভি করেছেন, যেমন প্রজাপতি, কিসমিস সহ আরও বিভিন্ন সিনেমা। এখন বহুদিন পরে তিনি কমার্শিয়ালে ব্যাক হচ্ছেন, তো দেখা যাক কী হয়। তো আমরা অনেক আশাবাদী এই সিনেমাটার জন্য দুর্দান্ত লেভেলের হয়। তো বাই।